বিশ্বকাপে লাল কার্ড মানেই পরের ম্যাচে নিষেধাজ্ঞা, এটাই ফুটবলের পরিচিত নিয়ম। কিন্তু এবার সেই নিয়মকে ঘিরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগান বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখলেও শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা থেকে রেহাই পেয়েছেন। ফলে তিনি বেলজিয়ামের বিপক্ষে শেষ 16 গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন। আর এই সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন কলের ভূমিকা ছিল বলে দাবি করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে বালোগানের শাস্তি পুনর্বিবেচনার অনুরোধ জানান। এরপরই ফিফা জানায়, শৃঙ্খলা বিধির 27 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী 1 বছরের পর্যবেক্ষণকাল রেখে আপাতত তার এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। তবে কেন এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হলো সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি সংস্থাটি। রয়টার্সের প্রশ্নেরও জবাব দেয়নি ফিফা। এদিকে বেলজিয়ান ফুটবল ফেডারেশন বলছে, ফিফার নিজস্ব নিয়ম অনুযায়ী লাল কার্ড দেখলে পরের ম্যাচে নিষিদ্ধ হওয়াই বাধ্যতামূলক, তাই এই সিদ্ধান্ত তাদের বিস্মিত করেছে। বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া পুরো ঘটনাকে এপ্রিল ফুলের মতো বলে মন্তব্য করেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনোর দাবি, বালোগানের ট্যাকল লাল কার্ড পাওয়ার মতো ছিল না। ট্রাম্পও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্তকে একটি বড় অবিচার শোধরানো বলে উল্লেখ করেছেন। ফিফার এই সিদ্ধান্ত এখন নতুন করে প্রশ্ন তুলছে, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা কি সত্যি রাজনৈতিক প্রভাবের বাইরে থাকতে পারছে, নাকি বড় শক্তির চাপেই বদলে যাচ্ছে মাঠের সিদ্ধান্ত?